চলছে একেবারে ভোটে গরম সন্দেশখালী। রেখা পাত্রের সঙ্গে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি, পুলিশের সঙ্গে রীতিমতো বচসা রেখা পাত্রের। আর তার আগের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা নজর রেখেছি আমরা, বসিরহাট লোকসভা কেন্দ্রে নজর রেখেছি। তারই পাশাপাশি রেখা পাত্রের সঙ্গে পুলিশের বচসা দেখুন। ক্যান্ডিডেট নয়, আপনারা সাধারণ মানুষকে মারতেন, বাঁচতে পিটিয়েছেন। রেখা পাত্রকে মারুন, মেরে দেখান। আপনারা পুলিশের চাকরি করেন, আপনারা লুকানোর চেষ্টা করছেন, পালানোর চেষ্টা করছেন। মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? আপনার কর্মীদের বলুন। এখন যদি পাবলিক আপনাদেরকে বেধড়ক পিটায় না, থানায় যে 5টা ছেলেকে তুলে নেওয়া হয়ে গেছে, তাদের গায়ে যদি একটা আঁচড় পড়ে আপনাদের ছাড়বো না। আপনাদের পোশাক খুলিয়ে দেওয়া ছাড়বো, আপনাদের পোশাক খুলিয়ে ছাড়বো। এনাদেরকে বাঁধো, এনাদেরকে দড়ি দিয়ে বাঁধো। মারুন, মারুন। কেন ম্যাডাম কেন? আমি সাধারণ মানুষকে বলছি মারুন। আমি কোনো ক্যান্ডিডেট নই, আপনার সাধারণ মানুষকে মারতেন, বাঁচতে পিটিয়েছেন। রেখা পাত্রকে মারুন, মেরে দেখান। আপনারা পুলিশের চাকরি করেন, আপনারা লুকানোর চেষ্টা করছেন, পালানোর চেষ্টা করছেন। মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? আপনার কর্মীদের বলুন। এখন যদি পাবলিক আপনাদেরকে বেধড়ক পিটায় না, থানায় যে 5টা ছেলেকে তুলে নেওয়া হয়ে গেছে, তাদের গায়ে যদি একটা আঁচড় পড়ে আপনাদের ছাড়বো না। আপনাদের পোশাক খুলিয়ে দেওয়া ছাড়বো, আপনাদের পোশাক খুলিয়ে ছাড়বো। এনাদেরকে বাঁধো, এনাদেরকে দড়ি দিয়ে বাঁধো, এনাদেরকে দড়ি দিয়ে বাঁধো। ওদেরকে না ছাড়া মারের দরুন মার দিতে হবে। 5 জনকে নিয়ে যাওয়া হয়েছে বিনা দোষে। তারা ক্যাম্পে বসেছিল, তারা যারা ভোটারেরা আসছিল তাদেরকে এগুলো নামের লিস্ট করে করে তাদেরকে টুকন দেওয়া হচ্ছিল, সেখান থেকে ওদেরকে বিনা দোষে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা লুকানোর চেষ্টা করছেন, পালানোর চেষ্টা করছেন। রেখা পাত্র রীতিমতো পুলিশকে হুঙ্কার দিলেন, হুঁশিয়ারি দিলেন পোশাক খোলানোর। আমরা নজর রাখবো, এই মুহূর্তের পরিস্থিতি জানবো। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, ঠিক এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, কি অবস্থা? যদি একটা আঁচড় পড়ে আপনাদের ছাড়বো না। আপনাদের পোশাক খুলিয়ে দেওয়া ছাড়বো, আপনাদের পোশাক খুলিয়ে ছাড়বো। জিয়াউল, শোনা যাচ্ছে? 300-400 মহিলা পুরুষ তারা কিন্তু এই মুহূর্তে একেবারে রাজবাড়ি ফাঁড়ির দিকে যাচ্ছেন। তার কারণ পুলিশ যেভাবে একেবারে শাসক দলের হয়ে হুন্ডামো করছে, এই অভিযোগ তুলছেন রেখা পাত্র স্বয়ং এলাকার মহিলারা। তার কারণ সেখানে বিজেপি কর্মী সমর্থকরা সুস্থভাবে ভোট করাচ্ছেন, শাসক দলের কর্মীরা ছিল। হঠাৎই সেখানে গিয়ে দেখা যায় যে হঠাৎই পুলিশ গিয়ে নির্বিচারে লাঠি চালায় এবং শাসক দলের কর্মী, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকদেরকে দেখে দেখে মারধর করা হয় এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত 6 থেকে 7 জন আহত হয়েছে, রক্তাক্ত অবস্থা হয়েছে। তারপরে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী, কিন্তু পুলিশ বাহিনী এসে সেখানে শাসক দলের কর্মী সমর্থকদের কিছু না বলে যারা আক্রান্ত হলেন, যারা মারধর করেন, তাদেরকে বিজেপি কর্মী সমর্থকদেরকে তুলে নিয়ে যাওয়া হলো রাজবাড়ি ফাঁড়িতে। তারপরে কিন্তু এলাকার মানুষ, মহিলা পুরুষ তারা একেবারে লাঠি বাস নিয়ে একেবারে বাসন্তী হারে একটু পিছনে ফেরার চেষ্টা করবো। কেন এই পরিস্থিতি তৈরি হলো? সূত্রপাতটা ঠিক কোন জায়গায়, কোন ঘটনাকে কেন্দ্র করে? একদম দেখো, মূলত যে অভিযোগটা হচ্ছে, সেই অভিযোগটা হচ্ছে একেবারে যখন ওই 25 নম্বর বুথে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু যখন একেবারে তারা ভোট চালাচ্ছিলেন, সেই সময় সেখানে দুই পক্ষের প্রচুর কর্মীরা ছিলেন। সেই সময় কিন্তু একেবারে পুলিশ দিয়ে সেখানে অতর্কিত হামলা চালায় এবং যে তৃণমূলের পক্ষ থেকে সেখানে নাকি কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়, এমনটা অভিযোগ করছে এই গ্রামবাসীদের পক্ষ থেকে। ফলে ভয় দেখানো হয়েছে, ফলে তারপরে এলাকা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। এই মুহূর্তে কিন্তু রেখাপত্র ঘটনাস্থলে আবার রেখাপত্র गंदा हरकतें करती है राज्य की पुलिस, उनके बारे में बात ही करना हमारे। দিদি यहाँ पे भी जो बीजेपी का सपोर्टर्स है वो लोग দিদি কি বলবেন দিদি? দেখা কি হচ্ছে পুলিশ কি কোনো সহযোগিতা করছে? পুলিশ, আপনি পুলিশের দিকে আঙুল তুলছিলেন কেন, হঠাৎ কি হলো দিদি? দেখুন, ওনারা পুলিশ নয়, পুলিশ নামে কলঙ্ক, পুলিশ নামে কলঙ্ক, মুখ্যমন্ত্রীর কেনা গুন্ডা। আপনাদের কর্মীরা তো আক্রান্ত হলেন, আপনাদের কর্মীরা ধরে নিয়ে গেলেন, এটা কি? ফলে বুঝতেই পারছো একেবারে বিজেপি কর্মী সমর্থকদের অতিরিক্ত পুলিশ সুপার বসিরহাট তার সঙ্গে কথা বলছেন একেবারে রেখা পাত্র কেন দাদা
করে জ্যাকেট দিয়ে দিই আপনার সাধারণ মানুষকে মহিলাদেরকে পাড়া দিয়ে পাচ্ছে সাধারণ ছেলেদেরকে তুলে এনে পিটাচ্ছে একটা গায়ে যদি আঁচল পড়ে আপনার বুলেট প্রুফ জ্যাকেটটা পাবেন তো শুনুন পাবলিকের মা দুনিয়ার বা মুখ্যমন্ত্রী কিন্তু কোনো কিছু করতে পারবে শেখ শাহজাহানকে মুখ্যমন্ত্রী ছাড়াতে পারবে না আপনারা যে অত্যাচার করছেন আপনাদের মতো আপনারা অবস্ট্রাকশন হয়েছে আমরা অবরোধ তুলতে যাচ্ছি তাই নাকি অবরোধ তো উঠে গেছে অবরোধ আপনারা তো ইলেকশন পুরো ভোট টোটাল বন্ধ করার জন্য পুরো টিএমসি কে দিয়ে ভোট লুট করার জন্যই আপনাদের সাইড দিন এখান থেকে পুরো কারসাজি করে এসেছেন এখানে পুরো কারসাজি চলছে মুখ্যমন্ত্রী কত দিয়েছে আপনাদের ম্যাডাম মুখ্যমন্ত্রী কত দিয়েছে আমাদের ওই 5 জনকে যেভাবে আটক করেছে সেটা বলুন লোককে 5 জনকে ছেড়ে দিন না মুখ্যমন্ত্রী তাহলে তো এখানে কোনো ঝামেলাই থাকে না ঝামেলা আমরা দেখে নিচ্ছি মুখ্যমন্ত্রী ঝামেলা কি দেখবেন সাধারণ মানুষকে ঝামেলা করবেন হ্যাঁ বলো সাধারণ মানুষকে মেরে ঝামেলা করতে এসেছেন এখানে বলো সাধারণ মানুষকে আপনার ঘরের কি কাজের লোক চলেন আর কিছু বলে লাভ নেই এখানে চলেন বুঝতে এখনই আমরা শুনলাম রেখা পাত্র তিনি কথা বলছিলেন এবং তারই পাশাপাশি কিছুক্ষণ আগের যে ছবিটা আমরা দেখছিলাম রীতিমতো এর আগে পুলিশের সঙ্গে রেখা পাত্রর বচসা এবং পুলিশকে রীতিমতো হুঙ্কার পোশাক খুলিয়া ছাড়বো এনাদেরকে বাঁধো এনাদেরকে দড়ি দিয়ে বাঁধো আর নজর রাখার চেষ্টা করেছি একদিকে বিজেপি কর্মীর কে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ আর সেই ঘটনার রেশ ধরেই কিন্তু রেখা পাত্র বয়ানবাড়িতে পৌঁছে যান এবং তারপরেই পুলিশের সঙ্গে তার দফায় দফায় বচসা পুলিশকে রীতিমতো হুঙ্কার দেন রেখা পাত্র সেখানে তিনি থেমে থাকেননি পুলিশকে পোশাক খোলানোর হুমকি পর্যন্ত রেখা পাত্রের গলায় বয়ারমারি গ্রামের 25 নম্বর বুথের এই ঘটনা রেখা পাত্রের সঙ্গে তুমুল বচসা পুলিশের এবং অবশ্যই সন্দেশখালীর দিকে নজর থাকবে এই খবরের দিকে আমরা নজর রাখবেন সন্দেশখালীর দিকে কানমারিতে এই পরিস্থিতি এবার সন্দেশখালীর আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে সন্দেশখালীর দিকে আমরা নজর রেখেছি প্রথমে রাজবাড়ী মোড় তারপর বয়ারমারি এবার কানমারি সেই ছবি আপনাদের দেখাচ্ছি পুলিশের সঙ্গে সাধারণ মানুষ এখানকার বাসিন্দাদের রীতিমতো বচসার ছবি দেখুন বাসন্তী হাইওয়ে অপারেশন সরবেরিয়াকে কানেক্ট করতে সেখানে এই এদিকে দে আমরা নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ যে জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল কিন্তু ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে পুলিশের তরফে কারণ আমরা দেখলাম হচ্ছে রাজবাড়ী মোড় এইদিকে হচ্ছে বয়ারমারি তারপরে এই মুহূর্তে আমরা রয়েছি সুন্দরীখালী যে রাস্তা অর্থাৎ বাসন্তী হাইওয়ের উপরে সুন্দরীখালী এলাকা সেখানে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশকে লক্ষ্য করে কিন্তু গ্রামবাসীরা আবারও বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এই মুহূর্তে পুলিশকে লক্ষ্য করে আবারও ইট বৃষ্টি শুরু হয় এবং ইট ছোড়ার পরে কিন্তু আমরা দেখলাম পুলিশ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল কিন্তু পুলিশের তরফে ব্যবহার করা হয়েছে এবং পরিস্থিতি কিন্তু দফায় কিন্তু দফায় উত্তপ্ত হয়ে উঠছে একদম রাজবাড়ী মোড় আমরা দেখলাম রাজবাড়ী মোড় একদিকে বয়ারবাড়ি অর্থাৎ বাসন্তী হাইওয়ের উপরে সুন্দরীখালী তুমি দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে ইট এই যে ইটগুলো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু পুলিশকে লক্ষ্য করে এই ইটগুলো কিন্তু ছোড়া হচ্ছিল এবং এই মুহূর্তে পুলিশের তরফে এইদিকে আমি বলবো আবারও এইদিকে কিন্তু নতুন করে আবার শুরু হচ্ছে এবং জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল কিন্তু ব্যবহার করা হয়েছে পুলিশের তরফে এবং সব মিলিয়ে কিন্তু আবারও নতুন করে আবার কিন্তু উত্তপ্ত এই সুন্দরীখালী মোড় পুলিশের তরফে কিন্তু মাইকিংও করা হচ্ছে ক্যামেরাম্যান মনোজকে বলবো দেখানোর জন্য আপনারা যে যেখানে আছেন চলে যান রাস্তার ধারে দাঁড়াবেন না বাড়ি চলে যান আপনারা সব বাড়ি চলে যান কেউ এখানে থাকবেন না সব বাড়ি চলে যান কেউ এখানে থাকবেন না সব বাড়ি চলে যান এখানে কেউ থাকবে না আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা চলে যান আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে চলে যান আপনাদের ঘরে চলে যান আপনাদের বাড়ি চলে যান বাড়ি চলে যান আপনারা আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা যেখানে চলে যান
পুলিশের তরফ থেকে সতর্ক করা হচ্ছে। বারবার পুলিশের তরফে সতর্ক করা হচ্ছে, গ্রামবাসীদেরকে আবেদন করা হচ্ছে তারা যাতে গ্রামে না বেরোন। দেখো আবারও কিন্তু গ্রামবাসীরা এগিয়ে আসছে। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, চলে যান, আপনারা ঘরে ঢুকে যান। আবারও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। পুলিশকে লক্ষ্য করে আবারও ইট ছোড়া হচ্ছে গ্রামের ভেতর থেকে। পুলিশকে লক্ষ্য করে আবার ইট ছোড়া হচ্ছে গ্রামের ভেতর থেকে, দেখতে পাচ্ছ আপনারা সরাসরি। আবারও শুরু হয়েছে, আবার কিন্তু দেখতে পাচ্ছ আবার পাওয়ার। এবার দেখতে পাচ্ছেন একদম গ্রামের ভেতরে পুলিশ ঢুকছে একদম দুপাশ থেকে একদিকে জলাশয়, ওই পার থেকে ইট ছোড়াচ্ছে পুলিশকে লক্ষ্য করে, এবং একদিকে টার্গেট। একেবারেই অমিত, এই পরিস্থিতিতে অবশ্যই সেফ থাকার চেষ্টা করো এবং পুরো কাজটা করো যেদিকে আমরা নজর রেখেছি। অবশ্যই অমিত আমাদের দেখাচ্ছিল সেই ছবি, সরাসরি সেই ছবি আমরা দেখছি। একেবারে দেখো আমার ক্যামেরা পার্সন মনোজের ছবি তুলে ধরছে। দেখতে পাচ্ছ মাঝখানে জলাশয়, দুপাশে গ্রামবাসীরা, দুদিকে পুরো গ্রামবাসী মনোজকে দেখানোর জন্য দুদিক থেকে সাঁড়াশি আক্রমণ হচ্ছে দেখো গ্রামবাসীদের তরফে। এই পাশ থেকে ইট ছোড়া হচ্ছে, আবার ঠিক বাদিক সেই অংশ থেকে ইট ছোড়া হচ্ছে। সব মিলে আমরা দেখলাম পুলিশও কিন্তু পাল্টে ইট ছুঁড়েছে, এবং এই জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে কাঁদানের গ্যাসের সেল ব্যবহার করা হয়েছে। এবং এই গোটা কানমানি মোড়ে যে সুন্দরী খালি এলাকা, পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে থমথমে পরিস্থিতি, এবং চারপাশে কিন্তু পুলিশ পুরো এলাকা ঘুরে ঘিরে ফেলেছে। একেবারে অমিত সরাসরি সেই ছবি তুলে ধরছে। দেখতে পাচ্ছ গ্রামবাসীরা আবারও নজর রাখার চেষ্টা করেছে। ইতিমধ্যেই বিক্ষোভ সামাল দিতে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ, এবং পুকুরের এপার থেকে পুলিশের দিকে ইট বৃষ্টি, আর তারই পাশাপাশি পুলিশ রীতিমতো সেই দিকেই গ্রামবাসীদেরকে সতর্ক করে বারবার। কিছুক্ষণ আগে সেই ছবি আমরা দেখাচ্ছিলাম, মাইকিং করা হচ্ছে, যে যার বাড়িতে চলে যাওয়ার কথা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। অমিত, একেবারে সেফ থেকে কাজ করতে বলবো এই মুহূর্তের ছবিটা। অমিত দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাসন্তী হাইওয়ের উপরে। এটি কানমারি এলাকা, কানমারি সুন্দরীখালী মোড়। এই নিচে ক্যানেল রয়েছে, আমরা যে দাঁড়িয়ে রয়েছি। একদিকে হচ্ছে ঠিক দু ভাগে ভাগ হয়ে গ্রামবাসীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ, পুলিশকে লক্ষ্য করে ইট কিন্তু ছড়া হচ্ছে এখনো পর্যন্ত। এবং পুলিশের তরফে তুমি দেখতে পাচ্ছ সরাসরি দুটো মাঝখানে জলাশয় দুপাশে গ্রামবাসীরা ভাগ হয়ে গিয়েছে। গ্রামবাসীরা ভাগ হয়ে কিন্তু দুপাশ থেকে ক্রমাগত ইট ছড়া হচ্ছে, সেই ইটগুলো কিন্তু জলে এসে পড়ছে। অন্যদিকে দেখতে পাচ্ছ বাঁশ উঁচিয়ে গ্রামবাসী, দেখুন বাঁশ উঁচিয়ে গ্রামবাসীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে এগিয়ে আসছে। আবারও এই মুহূর্তে সেই ছবি, এই মুহূর্তে ক্যামেরা পার্সন মানুষকে বলবো এই পাশে ছবি দেখানোর জন্য। এই হাতে লাঠি, এই মুহূর্তে দেখতে পাচ্ছ গোটা খান ইট ভেঙে ফেলা হলো, ছোড়া হবে বলে। এই যে দেখতে পাচ্ছ ইট ভাঙা হচ্ছে, অর্থাৎ ইট ভেঙে টুকরো করে প্রস্তুতি নেওয়া হচ্ছে ইট ছোড়ার জন্য। অন্যদিকে ঠিক আমার একদম বাঁ দিকে দেখাতে বলবো একইভাবে দেখুন মহিলাদেরকে সামনে রেখে পেছনে একদম বাঁশ নিয়ে, লাঠি নিয়ে, ইটের টুকরো নিয়ে কিন্তু আবারও গ্রামবাসীরা প্রস্তুত হচ্ছে। অন্যদিকে রাস্তার ছবিটা দেখাতে বলবো এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে, কানমারি সুন্দরীখালীর বাসন্তী হাইওয়ের অবস্থাটা দেখাতে বলবো। এই মুহূর্তে এই বাসন্তী হাইওয়ে পুরো শুনশান, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, এবং প্রত্যেককে পুলিশের তরফে মাইকিং করে প্রত্যেককে গ্রামে ফেরার আবেদন করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে। অশান্ত যাতে বা কোনোভাবে কেউ যাতে অশান্তি না ছড়ায়, এই আবেদনটা করা হচ্ছে পুলিশের তরফে। একেবারে অমিত সেই ছবি আমাদের তুলে ধরছে। ছত্রভঙ্গ করতে একদিকে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ, তারপর আমরা দেখতে পাই পুকুরের এপার ওপার গ্রামবাসীদের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, তারা রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন, থান ইট ভাঙছেন, পুলিশের দিকে ছুড়বেন বলে বাঁশ লাঠি নিয়ে উঠিয়ে যাচ্ছেন। আর পুলিশের তরফ থেকে মাইকিং করে বারবার সতর্ক করা হচ্ছে যে যার ঘরে চলে যাওয়ার জন্য। একেবারে সরাসরি সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। সন্দেশখালীর এই মুহূর্তের পরিস্থিতি, একেবারে বাসন্তী হাইওয়ে কানমারি সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই সন্দেশখালীর দিকে আমাদের নজর থাকবে, এই খবরেই আমরা নজর রাখবো।